আমার মতো আব্দুল আহাদ দামোদরপুরি এরকম ওয়াজ করে তালি দিয়ে সারাদিন ওয়াজ করে পৃথিবীর মানুষকে হেদায়েত নেশা সম্ভব নয়। কথা কান ঠিক কিনা? আল্লাহ বলছেন যাকে আমি হেদায়েত দেবো সে হেদায়েত প্রাপ্ত, যাকে হেদায়েত দেবো না পৃথিবীর সমস্ত মানুষ ওয়াজ করেও সে হেদায়েত হবে না। এই জন্য আল্লাহ পাকের বিধান হলো কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মোদের বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আল্লাহর দেওয়া জবানের হক আদায় করেন। কালেমা পড়ে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লুম মুসাদ্দিকা মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরাহু সাকাতাহু ইলান নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা উযিআল মাইয়াতু ফি কবরি যাআল কুরআনু ইনদা রাসিন ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসারিউল হাসানাতি ইনদা রিজলাইন। মুক্তাসার দো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সাপ গেছে কালকাপুর আল্লাহ মসজিদ কর্তৃক উন্নয়ন কল্পে আয় আল্লাহ তাআলা কালকাপুর আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ তাআলা মাইকিং পোস্টারিং সব চলছে মাবুদ। আয় আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে। আল্লাহ তোমার নবীজির শানে দুরুদ সালাম পড়া হয়েছে। আল্লাহ ভুল ভ্রান্ত মাফ করে দিয়েছে, এই কোনে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহর যেটুকু হাদিয়ে দিয়ে থাকো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আল্লাহর পৌঁছিয়ে দাও সাহাবায়ে কেরাম তাবিন চাত্তরিকের নিসবত যত ওলিয়ে কামেল গাউস কুতুব আল্লাহ যারা পদ্মা করেছেন খাস করে তাদের রুহে সব নজরানা তুমি পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন এই কোরআন শোনার জন্য যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলা এখানে এসেছে তাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ যারা এখনো আসতে পারে নাই আল্লাহ তুমি কোরআন শোনার মতন করে সুযোগ করে দিয়া খুব দ্রুত গতিতে আল্লাহ এই প্যান্ডেলের দিকে তুমি তাদেরকে পাঠায় দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি জানি না কার যেন মা কার যেন বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ অনেক আম্মা জানরা এসেছেন, আল্লাহ পদ্মা নিশি আমার মা ও বোনেরা এসেছেন। আল্লাহ কে যেন মাকে হারিয়েছে, কে যেন বাবাকে হারিয়েছে, কে যেন সন্তানকে হারিয়ে আজকে দুখানি হাত বাড়ায়া দিয়েছে। আল্লাহ তোমার এই কোরআনের মাহফিলের ওসিলায় তেনাদের কবর আযাবগুলি তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলা যেই সমস্ত কমিটি বৃন্দ আল্লাহ আমাকে সরব বক্তা বৃন্দ যারা দাওয়াত করেছেন এই বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে আল্লাহ কোন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রে আল্লাহ। সেই দিন তুমি নাজাতের জারিয়া বানায় দিও আল্লাহ। এলাকার যত কবরবাসী রয়েছে সকলের কবরে তুমি সবরে সানি করিয়ে দাও, মাহফিলকে তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি মানুষের অন্তরের মধ্যে কি মোহর মেরে দিয়েছো নাকি রে আল্লাহ। আজকে কয়েকদিন যাবত আল্লাহ মাইকিং চলছে অথচ এখানে মানুষ নাই প্যান্ডেলের মধ্যে। মানুষ কি দিন দিন আমরা দুনিয়াকে আঁকড়িয়ে ধরছি নাকি রে মাওলা। রব্বুল আলামিন আমাদের দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিয়া কোরআন শোনার জন্য সকল মুমিন মুসলমানকে তুমি সুযোগ করিয়ে দাও। আল্লাহ মাহফিল কবুল করিয়ে নে, মোনাজাতকে কবুল করিয়ে নাও। দুটি কথা বলার জন্য উঠেছি, বলতে চাইলেই পারবো না। তোমার দেওয়া রহমতের ভান্ডার থেকে জ্ঞান ভান্ডার থেকে দুটি কথা বলার মতো আমাকে সুযোগ করিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের সাবগেছি কালিকাপুর মধ্যপাড়া জামে মসজিদের এর উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল জনাব সম্মানিত সভাপতি জনাব আরম শরীফুল ইসলাম জর্জ, তিনবারের সফল চেয়ারম্যান, ৬ নং দরবস্ত ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বাবলা, সভাপতি উক্ত জামে মসজিদ কমিটি, এবং আজকের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি মহোদয় আবুল কালাম আজাদ এমপি, মাননীয় জাতীয় সংসদ 32 গাইবান্ধা গোবিন্দবন্ধু 4 সদস্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এবং প্রধান বক্তা খুব ভালো মানের বক্তা। আমি এনার সঙ্গে এই পর্যন্ত 4টা মাহফিল চলছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় করেছি, বগুড়াতে, এরপরে আমাদের এই যে খের এলাকাতে একটা করেছি, ওনার বাড়ির এলাকাতে, আজকে এখানে করছি। উনি খুব ভালো মানের আলোচনা রাখবেন। আপনারা যদি দূর থেকে আসতেই দেরি করেন
ওনার যদি আরও আগে দেওয়া যায় তাহলে তো আরও ভালো, কিন্তু লোক না থাকলে আপনার প্রধান মেহমান যিনি দূর থেকে আসছেন, আমার না সবসময় শুনতেছেন মনে মনে কথা দেরি করেই যাই খালি আস্তে আস্তে যাই। কোরআন শোনার জন্য আপনারা কি শোনার জন্য আছেন বলেন তো? কোনো চেহারা দেখার জন্য তো নয়, কোরআন শোনার জন্য। তো কোরআন শোনার জন্য যখনই আসছি, যখন আপনার বাড়ির থেকে বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কদমে কদমে আল্লাহ তাআলা সব লেখতেই আছে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আজকের তৃতীয় বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, মনোয়ার ইসলাম ফরহাদি, এখানে একসময় খতিবি ছিলেন। আমার মারফতেই, আমার ওসিলায় এখানে আমি তাকে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ছিলেন, এখন অন্য জায়গায় আছে। উনি আলোচনা করেছেন এবং সেই সাথে অতিথিবৃন্দ সহ এবং আহ্বানে আমিরুল ইসলাম, সদস্য ৭ নং ওয়ার্ড দরবস্ত ইউনিয়ন পরিষদ এবং ইন্তেজামিয়া কমিটি সব সর্বাধিক যারা সার্বিক তত্ত্বাবধানে সাদা মিয়া সভাপতি অত্র মসজিদ কমিটি, এলাকাবিন্দু এবং আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে ইসলাম, আমার পাশে আমার হুজুর বসা, যার কাছে আমি 1 বছর পড়েছি কোরআনুল কারীম হিফজ করার জন্য, বাসিদাপুর মাদ্রাসা থাকতে পড়েছি। উনি এখানে ইমামতি করেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে, এখানে যারা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, যেরকম আল্লাহুম্মা আমিন। এবং সামনে বসা আমার মুরব্বিয়ানে ইসলাম, বাবার বয়সী মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বান্দার এবং পদ্মানিশী, অবলা সরলা গুণে গুণে নিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমআ, কি সূরা জুমআ মানে তার মানে হচ্ছে সম্মেলন। আমরা শুক্রবার দিন এটা সম্মেলন করি না, বহু লোক একত্রিত হয়। এখন তো জুমার নামাজ তার মানুষই যাওয়া চায় না, শুক্র নামাজি, ঈদু নামাজি, কেউ আসে পড়ে, কেউ পড়েই না। একদল আছে নামাজ না পড়লেও নামাজ হয়, কথা কণ্ঠে কিনা। আজকে আমরা এখানে কি শোনার জন্য আছি? জোরে উচ্চ কণ্ঠে আল্লাহর জবানের শক্তি, পাওয়ারটা আপনারা দেখিয়ে দিতে হবে, আল্লাহকে বুঝে দিতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে জবান দিয়েছো, এই জবান দিয়ে তোমার কোরআনের স্লোগান দিয়েছি, জোরে বলুন মারহাবা। তাহলে আমরা এই কোরআন শোনার জন্য এসে আমরা পরিপূর্ণতা করব না। এই জমিন কার? জমিন কার? আসমান কার? আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীর সৃষ্টি কার? আপনি কার? আমি কার? সব কিছু আল্লাহর। আইন চলবে কার? আইন চলে কি আল্লাহর? আইন চলে না আল্লাহর, চলে হচ্ছে ব্রিটিশের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চলতে গেলে কোরআন দিয়ে আপনি যেখানেই যাবেন সেখানেই কোরআন চলবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমআর 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে মৃত্যু সম্পর্কে আলোচনা হয়েছে যে আমরা পৃথিবীতে যত বড় বড় বাদশা, এরপরে যত বড় বড় লিডার নেতা ছিল পৃথিবীতে, সকলেই এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই এটা বলছে, আমি পরবর্তী সে আলোচনায় আসবো। এরপরে আল্লাহ পাক বলেন, যারা যেখান থেকে মৃত্যুর থেকে পালানোর চেষ্টা করতেছে, কিন্তু মৃত্যু একদিন আপনাকে আমাকে ধরবেই, এবং ধরবে তো ধরবে। এই পৃথিবীতে যারা যতগুলো ভালো কাজ মন্দ কাজ যাই করে না কেন, সব কিছু আল্লাহ পাক বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। সেই দিন আপনার আমার এই পৃথিবীতে কে কতটুকু হক পন্থে চলেছি, কে কোরআনের আইন অনুসারে চলেছি, কে কোরআনের হুকুম অনুসারে চলেছি, আল্লাহর হুকুম অনুসারে চলেছি, সেই অনুযায়ী আপনার আমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন শুনতে আসলে লাভ না লস? আল্লাহ পাক বলেন, এই কোরআন শোনার জন্য আসার পরে যখন একজন বান্দা যখন একটা আল্লাহ পাকের সৃষ্টির কথা শোনার পরে যখন সুবহানাল্লাহ পর্যন্ত একবার বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা ওই বান্দার নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী বলেন, একজন বান্দা যখন পৃথিবীর জমিনে আলহামদুলিল্লাহ একবার বলেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি তামলাহুল মিজান, একজন বান্দা যখন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো যখন বলে, আমার আল্লাহ বলেন যে ওই বান্দা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা নেক দ্বারা ভারী করে দেওয়া হয়। তাহলে এখানে আসলে লস নেই। লস আছে কোথায়? যাত্রার প্যান্ডেলে গেলে, গানের প্যান্ডেলে গেলে,
সেখানে যাবেন। দুনিয়ার যেখানে কোরআন নাই সেখানেই অন্ধকার, যেখানে কোরআন থাকবে না সেখানে আপনার দুর্নীতি, যেখানে কোরআন থাকবে না সেখানে আপনার সুদ, যেখানে কোরআন থাকবে না সেখানে থাকবে ঘুষ। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না, কোরআন, আল্লাহ পাকের কোরআন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক বললেন যেখানে কোরআন থাকবে না সেখানে দুর্নীতি, যেখানে কোরআন থাকবে না সেখানে অশান্তি। সেটা আপনার হতে পারে পরিবারে, সেটা আপনার হতে পারে রাষ্ট্রে, সেটা আপনার হইতে পারে ইউনিয়নে, সেটা আপনার হইতে পারে যে জায়গায় কোরআন থাকবে না, কোরআনের আলোচনা থাকবে না, যেখানে কোরআন থাকবে না সেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেখানে কোরআন থাকবে না সেখানে সংকুচিত করে দেওয়া হবে জীবন। আজকে পৃথিবীর জমিনে এটা কিসের দেশ বলেন তো? কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘোরে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সোনার বাংলা। কিসের বাংলা? সোনার বাংলা। মানে তো অভাব তো নেই, সোনা থাকা লাগবে। সোনার খনি আছে বাংলার জমিনে, আল্লাহ তাআলা দিয়েছেন বাংলার জমিনে এত সম্পদ আছে। কিন্তু কোরআন না থাকার কারণে, আসল জায়গায় কোরআন না থাকার কারণে যত অজু করি নাকি বলবি, সারাদিন যদি আপনার অজুখানায় যা, মসজিদে যা, সমানে অজু করতেছি, হাত ধুচ্ছি, পা ধুচ্ছি, অজু করতেছি নামাজ পড়ার জন্য। কিন্তু ট্যাঙ্কিতে ওই যে পানির যে ট্যাঙ্কিটা আছে উপরে, এটার মধ্যে আপনার চিকে মরে আছে অথবা এন্দুর মরে আছে। এই পানিতে যতবার গোসল করুক, অজু করি, পাক কোনোদিন হবে? কেন হবে না? এটা পাক করতে গেলে আগে ওই মূল হাউসের যেটা ট্যাঙ্কি, এটার মধ্যে মরা মুরগি, মরা আপনার কি বলে চিকিয়া বেগরি যা আছে, এটা পার পরিষ্কার না করা পর্যন্ত যত ওই হাজি সাহেব অজু করুক, যত গোসল করুক, তার শরীর পাক হবে না। কথা কন ঠিক কিনা? কোরআন নাই যেখানে, অশান্তি সেখানে। এই যে আমার গায়ে যে স্কাল্লা দেখতেছেন, এটার মধ্যে সুদের টাকা আছে। পাঞ্জাবি দেখতেছেন, এটার মধ্যে সুদের টাকার ভাগ আছে। বলে কেমনে আছে? আমার ভাইরা, যিনি এই ফ্যাক্টরির মালিক, তিনি সিসি লোন করছে কোটি কোটি টাকা করে। এই লোনের কাপড় উনি ব্যবসা করতেছে, উনি কিন্তু লোনের মধ্যে আছে। এখন এই লোনের ভাগ 12 আনা পড়ুক, 2 টাকা পড়ুক, 5 টাকা পড়ুক, যে যে ব্যবহার করতেছে ওয়ার খাওয়ার ভাগ করছে। কারণ এটা তো সুদ ঘুষ দিয়ে ভরপুর, কারণ কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন যেখানে থাকবে না সেখানে অশান্তি। আমার মতন আব্দুল আহাদ দামোদরপুরি এরকম ওয়াজ করে, তালি দিয়ে সারাদিন ওয়াজ করে পৃথিবীর মানুষকে হেদায়েত নেশা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যাকে আমি হেদায়েত দেবো সে হেদায়েত প্রাপ্ত, যাকে হেদায়েত দেবো না পৃথিবীর সমস্ত মানুষ ওয়াজ করেও সে হেদায়েত হবে না। এই জন্য আল্লাহ পাকের বিধান হলো কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যখন মানুষ মারা যায়, সকল মৌলবীরা কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তার মানে যার ভেতর মৃত্যুর, যার ভেতর প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ মানে হলো চাকা। কথা কন ঠিক কিনা? বলেন তো, এখানে মারা যাব না আমরা? কারা কারা হাত তুলেন তো? মারা যাব। বড় বড় লিডাররা আছে, তারা মরছে। কেউ কেউ কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধী করে, নবীর বিরোধী করে, এই আপনার ইসলামের বিরোধী করে, তারা এমনও কতগুলো বড় বড় নেতারা মারা গেছে। কেউ মশার কামড়ে, কেউ জলের মধ্যে, আপনার নদীর মধ্যে, সাগরের মধ্যে ডুবে মারা গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর সাথে মার্কেটিং করলে আল্লাহ তাকে এইভাবে চুপড়ায় মারে না। আজকে যারা আমরা মনে মনে ভাবতেছি দুনিয়াতে আজীবন থাকবো না, না বাজান, এই দুনিয়াতে আজীবন থাকার জায়গা নয়। আজ কিংবা কাল কিংবা আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। কিন্তু দুনিয়া ছেড়ে যে যাব, এই দুনিয়ার থেকে আমরা কোন কামাইটা করলাম, আমরা কি নিয়ে আল্লাহ পাকের দরবারে যাব, কবরে যাব। কারণ ওই কবরেতে কোনো সঙ্গী সাথী কোনো কিছুই থাকবে না। কথা কান ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর
কবর তোমার আসল ঘর, কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ রবে না, কবরে কি যাইবা না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চেনো না আজ খুদার ঘর, নামাজের লাগিয়া কি তোমার মোটেও মায়া লাগে না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ রবে না, কবরে কি যাইবা না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? কবরে যেহেতু যাব, নামাজ পড়লেন ইমানদার, রোজা করলাম ইমানদার, এরপরে হজ করলাম ইমানদার, আপনার যাকাত দিলাম আমরা ইমানদার, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী ইসলামের পক্ষে আন্দোলন করলাম, এটাও হলো ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, যেই নবীজি মদিনার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন, সেই নবীর উম্মত হলাম আমরা। কিন্তু আমরা যদি এই শেষ যে কথা বলি, তাহলে আপনার কি বলে হুজুর করতেছে, আপনার কি বলেন কি কি ওটা বলে রাজনীতি। অথচ আপনার আমার নবীজি মদিনার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন, যখন যেভাবে প্রয়োজন কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন। চোর কেমন চুরি করলে তার কি বিচার, কোরআন তার জবাব দিয়ে দিচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বিধান যখন কায়েম হয়ে যাবে, কোরআন অনুযায়ী যখন দেশ চলবে, কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে, তখন আর আপনার আমার হুজুরের মতন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলতে হবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? অটোমেটিক কাম হয়ে যাবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই আয়াতটা আপনার আমার সকলের জন্য নয়, এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দেব, যাদেরকে ইজ্জত দেব, যাদেরকে আপনার ওই আসনে বসায়া দেব, সম্মানের আসনে যাদেরকে বসায়া দেব, অর্থাৎ ইমাম বানায়া দেব, সেই ইমামদের জন্য এই আয়াতটাকে তাদের পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন তো ইমাম খালি আমার মসজিদের ইমাম, সেই ইমামেরও এখন দাম নাই, আছে? হাই রে, 50,000 টাকা বক্তা এসে ওয়াজ করি, ইমাম সাহেবের খোঁজও নেই রে। কি করলো ইমাম সাহেব? ভাত খালো কি খালো না? ইমাম সাহেব যাওয়ার সময় 2 টাকা দেবো ভাড়া, সেটাও আর দেয় না। কথা কন ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন ইমাম মানে নেতা। আজকে খালি ইমাম ধরছি আমরা কাকে? ওই মসজিদের ইমাম সাহেব হুজুর, এই হুজুরের খালি আমরা ইমামতি ধরি, এনি আমাদের নেতা। কিন্তু এই নেতা খালি যতক্ষণ এই স্টেরাত বসে খুতবা দেয়, নামাজ পড়ে, এতক্ষণ এই নেতা। এখান থেকে নামলেই ও হুজুরের আর দাম নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ বড় বড় নেতা, নেতা হলো আরবি শব্দ, বাংলা আপনার ইমাম হলো আরবি শব্দ, নেতা হচ্ছে বাংলাতে আমরা বলি নেতা। দেখবেন না ভোট আসলে কি শুরু হয়ে যায়? কলা গাছ আছে, তাও আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যেই নেতা ভোট নিয়ে সামনে যা চেরত বসলো, এখন আপনাকে সালাম দিতে আলা দিবে শুকিয়ে যাবে। কথা কন দেখবেন, খেয়াল করে দেখেন, হাই রে নেতা যখন হয়ে যায়, যখন নেতা আমরা দিয়ে দেই, এটা আমাদের কিন্তু হাতের কামাই। এই জন্য আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে এই হাতগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই হাত দ্বারা কাদেরকে আমরা ভালো জায়গায় দিয়েছি, কাদেরকে খারাপ জায়গায় দিয়েছি। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমরা দেই। আমি দেখেছি অনেক নেতার বাড়িতে হাইরে গেলে খোঁজই নাই, উঠফেরই চায় না, 3 তলা থেকে নামতে নামতে জীবন শেষ,
ওটা না বসে থেকে সালাম দিবে দিলে সে সালামও সময় নেই। আর এখন যখন সময় আসে তখন দেখবেন ওরাই উল্টা দিক দিয়ে সমানে সালাম দিচ্ছে, কোন কাক সালাম দিতে সে নিজেরও হুঁশ পায় না। আমিরুল মুমিনিন যারা কোরআন দিয়ে আপনার ফয়সালা করেছেন নবীজির সময়ে, সাহাবাই کرام যারা ছিল তারা যখন বিচার ফয়সালা করেছে কোরআন দিয়ে করেছে, তারা রাষ্ট্র চালাইছে, তারা যখন চালাইয়েছেন তখন কোরআন দিয়ে চালাইছেন। এই যে চালানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যানটা সামনে থেকে দেওয়া যাবে না, এই সাইড দিক থেকে দেবেন, কারণ সামনে আসলে গলা শর্ট ডাবে দেবে, সাইড থেকে দেবেন। হ্যাঁ, আর নাহলে ওটা এখন দিয়ে না, আমার এটা আসছে ছোটটা। সবাই একটু কলেমা জোরে তাকবীর, আলহামদুলিল্লাহ তাকবীর। ওই যে পেছনে যায় ভাই, আমার সামনের দিকে আসুন তো, মুখের আগে 2-4টা যা আছে একটু কথা বলি। কি যে হয়েছে আল্লাহ মানুষের, আমি বুঝি না। মাহফিলে আর আসতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার ওয়াবতীর সভা। কি গান? ওয়াবতীর সভা বোঝেন। এবার ধানের অবস্থা দেখেন না, কয়েক রকম ধান, কেউ 28, কেউ বিয়ের 28, কেউ মোটা, কেউ কাটালি, কেউ বঙ্গবন্ধু, কেউ 29, কেউ 21, কেউ 22, কেউ 24, কেটা কোন ধান করছে কখন করতেছে তার ঠিক ঠিকানা কাটারও সময় পাচ্ছে না, কথা ঠিক না। আজকে আমাদের অবস্থা ঠিক এই অবস্থা হয়ে গেছে ধানের মতন। কেউ আছে ইমানদার বেশি কম, কেউ নামাজি কেউ নামাজি নয়, কারো মুখের দাড়ি, কারো মাথার টুপি, কারো মাথার নাই, এই অবস্থা। যাই হোক, কিন্তু কোরআন শোনার জন্য যখন খালেজ দিলে আপনি বেরিয়েছেন, আপনার প্রতিটা পায়ের কদমে কদমে আল্লাহ তাআলা আমলনামায় সব লিখেছেন। জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বাদ থেকে শুনতেছে আর ডাবা টানতেছে, মনে মনে করছে ওই থেকে তো শোনা যাচ্ছে, শুনি, আপনি ওই সব পাবেন না। আল্লাহ নবী বলেছেন, যারে দেখিনি নয়নে তারে বুঝিব কেমনে। দেখার সাথে তো হওয়া দরকার আছে, কি কন আমার ভাইরা? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী, কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, কোরআনের বিপক্ষে গেলে জাহান্নামী। আমি বলছি না, নবীজি বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা। আজকে আপনারা যারা এই মঞ্চের মধ্যে বসেছেন, এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ বলেন নবী গো, এই মাহফিল যদি আল্লাহ কবুল করে, বিনিময়ে যারা জান্নাত, এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসেছে, কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিয়ে দিবে। কোরআন সাক্ষ্য দিবে, যে কোরআন আমি বলছি, হাদিসটা বলছি, আল কোরআনু শাফিউন, মানে সাফায়াত করবেন কোরআন, শাফিউন মুশাফফা। তখন আল্লাহ কি বলতে পারবেন, আল্লাহ আমরা তো আব্দুল আহাদ দামোদারপুরীর কথা শোনার জন্য যাই নাই, আমরা গেছি একমাত্র আপনার কোরআন। হুজুর বলেছে কোরআন নাকি, কোরআনের কথা যারা শুনবে, কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে, আল্লাহ এই বান্দাগুলো আমি কোরআনকে মেনেছে, আমি কোরআনকে ভালোবেসেছে, কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছে। আজকে আপনার কোরআনওয়ালা মানে হুজুরদেরকে ভালোবেসেছে। জোরে কান আল্লাহু আকবার। ভালোবাসার কারণে আমাকে তো দাওয়াত করেছেন, আরো হুজুর যারা আসতেন তাদেরকে দাওয়াত করেছেন। আসেন ভাইরা আমার বন্ধুগণ, যারা বাইরে আছেন, বাড়িতে এখনো আছেন, আমি অনুরোধ করব, এই জান্নাতের বাগানের মধ্যে আজকের দিনের জন্য হয়তো সারাদিন আপনি ধানের কাজ করেছেন, তাতে কোনো সমস্যা নাই। এর চাইতে কঠিন আযাব কবরে, হাসরে, মিজান, ফুলসিরাত আপনার সেই জাহান্নামে হবে। ও বাবা গো, জাহান্নাম থেকে বাঁচতে গেলেই আপনাকে আমাকে কোরআনের পক্ষে আশা লাগবে, কথা কান ঠিক কিনা? এই মুহূর্তে কবরে যান, মৃত্যুর থেকে আমরা পালানোর চেষ্টা করি। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। আয়াতটা নাজিল হওয়ার আগে কোন এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের সামনে বলছে, হুজুর আমাকে একটা কাজ করেন। বলে কি? আমাকে কিছু পশু পাখির কথা শিখেন তো, আমি যেন পশু পাখির কথা বুঝি। কই এক শুনে তুমি কি করবে? বলে হুজুর শিখেন, আমার দরকার, খুব হাউস, আমি না পশু পাখির কথা যেন বুঝতে পারি। তা পশু পাখির কথা শিখেছে, উনি যেন বুঝতে পারে, শুনতে পারে। এখন বড়লোকি কায়দায়, বড়লোক মানুষ বুঝেন তো, সকালবেলা আগেকার সময় তো, এখনকার বড়লোক এক সিস্টেম, তখন ছিল এক সিস্টেম। তারা বারান্দাত বসে ভাত খাচ্ছিল, এখন বারান্দাত বসে খায় না, কারণ ডিজিটাল কায়দা টেবিল সেরে ঘরের মধ্যে যা খায়, ডাইনিং টেবিল, তাও কি ডাইনিং টেবিল। সারা জীবনে ডাইনিং টেবিলে ভাত খেলে শূন্য দাঁড়াই হবে না। বসার আদব 3 প্রকার, তো ওই 3 প্রকার একটা হবে না।
দস্তরখানা বিচার নেই। নবীজি বলেছেন দস্তরখানা সুন্নত। একটা সুন্নত যদি কেউ আমল করে, জারি করে, আল্লাহ নবী বলেছেন সে 100 গলা কাটা শহীদের আমল নামা তার দেওয়া হবে। 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহলে এই যে আপনার এই ব্যক্তিটা যে বললেন হুজুর আমাকে কিছু শিখিয়ে দেন তদবির, যাতে করে আমি পশু পাখির কথা বুঝতে পারি, ওনাকে শিখে দেওয়া হলো। উনি চলে আসলেন, আসার পরে বাড়িতে এসে খাইতে বসতেন সকালবেলা। এখন সামনে খাবার বসার পরে সামনে দেখে একটা মুরগ আর একটা হলো কুকুর, দুইজন সামনে। আর এই লোক তো শিখে যাচ্ছে হুজুরের কাছ থেকে যে আমি একটু পশু পাখির কথা যেন বুঝতে পারি। এখন এই ভাত খাবার ধরে মাংস দিছে টান, একটা ভাত চটকে গেছে সামনে, যেই চটকে গেছে কুকুর ধরার আগেই আপনার এই মুরগটা ধরে ফেলছে। এই এক্সাম্পল, এটা একটা ঘটনা, কোরআন হাদিস নয়, এটা বুঝানোর জন্য কোরআনের আয়াতটা বলতেছি। তা এখন চটকে গেছে, কুকুর ধরার আগেই ওই যা মুরগ ধরে ফেলছে। তো মুরগ ধরার পরে কুকুর করছে ভাই এটা কেমন করলেন, না কুকুর ধরছে, মুরগ বলতেছে ভাই এটা কেমন করলেন, আমার চাইছিলাম ইচ্ছা চাইছিল আমি একটু খাবো, কিন্তু আপনি খেয়ে ফেললেন, কুকুর বলতেছে। তাই মুরগ বলতেছে চিন্তা করেন না, আমি হাটে বেড়ে খাই, খুঁটে বেড়ে খাই, আমি ভাতটা খেয়ে ফেলছি যখন, তো ওই যে ব্যক্তি ভাত খাচ্ছেন অর্থাৎ মালিকের বড় একটা গরু আছে, এটা অমুক তারিখে মারা যাবে, তো তখন আমি মুরগি তো আর খাবার পাবো না, আপনি কুকুর ইচ্ছা মতো খাইয়েন। উনি তো মন্ত্র শিখে যাচ্ছে যে বোঝা যাচ্ছে। তা এখন বোঝা যাচ্ছে এই লক্ষণ বাপরে আমার গরু বলে বড় গরুটা এবার কুরবানি দিবে, সেটাই বলে মারা যাবে, তো এই ঠকা যাবে না। আমরা তো দুনিয়াতে মানুষকে ঠকাবার খুব চেষ্টা করি, বাটপারি, সব কিয়ামতের ময়দানে ধরা পড়বে। সূরা জুমার 27 নম্বর আয়াত দলিল দিয়ে যায়। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ বলেন এই পৃথিবীতে যারা বাটপারি করবে, যারা আপনার সুদ খাবে, ঘুষ খাবে, একজনকে অন্যায় করবে, অন্যায় করে যারা ঠকাবে, একজন আরেকজনের কাছে পাওনাদার থাকবে, কিয়ামতের ময়দানে এই সমস্তর বিরুদ্ধে, এই সমস্ত ব্যক্তিগুলোর বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে। সেদিন আল্লাহ পাক এই নালিশ করার কারণে এই ব্যক্তিটার বিচার করবে। আপনি যে একজনের কাছে 10টি টাকা পান, এই 10 টাকা যদি এই ঋণটা যদি আপনার না দিয়ে সে দুনিয়ার থেকে যদি মারা যায়, বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যখন বিচার কাঠগড়ায়, আজকে যেমন পৃথিবীতে বিচার করা হয় বড় বড় নেতাদের কাছে, আপনার যখন বিচার দেওয়া হয় তারা বিচার পক্ষে নেয়, বিপক্ষে নিয়ে নেয়। যাদের পক্ষে আমার পক্ষের লোক যদি হয়, আমার বিচারটা আমার পক্ষে নিয়ে নেই, আর অন্য পক্ষে ঠকায়া দেই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুমের মধ্যে সমস্ত ব্যক্তির কথা আল্লাহ পাক মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ওই কিয়ামতের ময়দানে সমস্ত ব্যক্তিগুলোর যখন বিচার দায়ের করা হবে, ওই দিন তো দুনিয়ার কোনো নেতা নেতৃত্ব থাকবে না, ওই দিন একমাত্র থাকবে আমার আল্লাহ। ওই দিন তুমি যত বড় বিচারক হও, তোমার বিচার সহ আল্লাহ করবে কিয়ামতের ময়দানে। ওই দিন এই পৃথিবীতে যত পাতি নেতা আছে, বড় নেতা আছে, ছোট নেতা আছে, সমস্ত নেতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? ওই দিন আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। সেই দিন ওই যে 10 টাকা যিনি পায়, ওনার 10 টাকার বিনিময়ে আমার থেকে 10 টাকা পায়, আমার ওই দিন আর টাকা থাকবে না। তখন কি করবে আল্লাহ বিচার, যে তোমার সবটা ওই ব্যক্তিকে দাও। সব দিয়েও যখন পূরণ হচ্ছে না, তখন বলবে যেই ব্যক্তির কাছে তুমি 10 টাকা পাও, তুমি যে 10 টাকা আমার কাছে পাও, আল্লাহ বলবেন এখন তোমার গুনাহগুলো ওই ব্যক্তির ঘাড়ের উপরে চাপায়া দাও। এই আয়াতটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, এই পৃথিবীতে আজকে কোরআন শোনার মানুষ নাই, কোরআনের হক কথা বলতে গেলে ইমামতিও থাকে না। কথা কন ঠিক কিনা? সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বলে হুজুর বেশি ভালো নয়। যদি ঘুষের কথা বলেন, ঘুষ বর্তমানে আমরা আজকে আল্লাহ বললেন আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে হাত কেটে দাও। আর এই যে সিং ঘুরছে বাড়িতে পেটের দায় যারা চুরি করলো, তাদেরকে ধরে নিয়ে গাইবান্ধা জেলাতে নিয়ে যায়, এমন মারে। আর ইয়ার চাইতে বড় চোরদেরকে বাংলাদেশে ধরাই হচ্ছে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এরা কোন চোর জানেন? কলমের খোঁচা দিয়ে। এই যে বর্তমানে পুলিশের আইজি তাদের দুদক ধরে ফেলছে, নেটে দেখেন
দুদক তাদেরকে পরিচালনা করতেছে, দেখতেছে তাদের অর্থ সম্পদগুলো খুঁজিয়ে দেখতেছে। দেখা যাচ্ছে যে তেনার চাকরির বয়সে 2-4 কোটি টাকা হবে না, কিন্তু তিনি হাজার হাজার কোটি টাকা এরকম দুদক বলতেছে যে পুলিশের আইজি এরকম বড় বড় আপার নেবেলে অপর নেবেলে যেই সমস্ত ব্যক্তিগুলো থাকে, আর এরা যত কোটি কোটি টাকা মারতেছে কলেমের খোঁচায়, এদের বিচার হচ্ছে না। কথা কান ঠিক কিনা? কিন্তু কোরআনের বিচার হলে একবার যদি এদের একবার বিচার হয়ে যেত, এদের দেখা দেখি আর কেউ এরকম কলেমের খোঁচায় চুরি করার সাহস পাইতো না। কথা কান ঠিক কিনা? এ দাদা কথা বলতে হবে। এই যে রাস্তা হচ্ছে দিয়েছে 2 কোটি টাকা, মনে করেন আপনার টেন্ডার, ওই 1 কোটি টাকার কাজ করে আর 1 কোটি নাই। এরা কোন চোর? এটাকেও দেখেন ভদ্র সুদের চোর, টাই আছে, কোর্ট আছে, এলা চোর কি ধরা যায়? এখন যারা সুদ খায়, ঘুষ খায়, পোশাক দেখছেন, বাড়ি দেখছেন, বুঝতেই পাবেন না মনে হয় কত লেভেলের চাকরি করে। এই যে চক্রবৃদ্ধির আর সুদ, সর্বনিম্ন গুনাহ হলো যে আপনার মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন পাগলা আছে তোর মায়ের সাথে জেনা কর, তো খুব জব করবি। আর এটা হাদিস কোরআনে বলে, এটার প্রতি একবারও খেয়াল করলো না। কি কন? খালি যত দোষ মলবি করে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললি দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ রে ভাই, নামটি হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? খালি দোষ। সেজন্য হুজুরেরও পারে বেকায়দা, তুমি সারা জীবন নামাজ পড়নি, সুদ খাও, ঘুষ খাও, হুজুরের বিরুদ্ধে তুমি কত কথা বলো, তারপর হুজুরের জানাজাত যায় তাকবীর দিছে তো দিছে, ঠিকই দিছে, নামাজ ছাড়া ওযু ছাড়া নামাজ পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এক লোক যা করছে, হুজুর আমার আব্বার না জানাজা পড়ান, তা তো 500 টাকা দেওয়া লাগবে। বলে হুজুর আমি 500 টাকা, বলে তো 500 তো তুই পড়া নামাজ। তারপরে তো গোসল করা লাগবে, গোসল করা লাগবে, তা গোসল করার জন্য 500। তা হুজুর গোসল করার জন্য তো 500 হয়, তা তুই করা, তোর গোসল, তোর বাবার গোসল তুই করা। তারপরে বলতেছে যে হুজুর ফোন দেয় আমাকে মাসিদের, হুজুর আসুন তো না, কি হয়েছে? কাপড় কাটা লাগবে। আজ 11টার সময় ডাকিচ্ছে, আমার জামা তো আমি চালাই না, আমার তো জামের তান চালাই না, বালিও চালাই, জানেন তো, এটা তো মহল্লার ভেতর পড়ে না। তাও ফোন করছে, হুজুর না আসে না, কাপড় কাটা লাগবে। আমি করে এই রাতে কাপড় কাটবো, কয় টাকা দেবো? হুজুর কি কন? হে কি কন মানে? তুই তোর বাপের কাপড় কাটে পাচ্ছু না, আমার ডাকিচ্ছু। আমি যে গায়ের যে জামাটা বানাইছি 700 টাকা আজুরি নিছে, 700, আর এমব্রয়ডারি শুদ্ধে প্রায় 800 টাকা নিছে। তো তোর বাপের যে খেলকা গা কাটবো এর দর্জিত আমি, তা তুই আমার টাকা দেবো না? কি কর? তাহলে ওটে 500, এটা 500, এটা 1500 হলো না? এখন মাটি দেওয়ার সময় করছে, দোয়া কও হুজুর, দোয়া কও, দোয়া কওয়ার জন্য টাকা কত? সব মিলে 2000 টাকার কাছে সাপোর্ট দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? আজ হুজুর এইভাবে বললে তখন হুজুরের দোষ। আর এদিকে কোটি কোটি টাকা ইনকাম করে খাচ্ছে কলমের খোঁজা দিয়ে, সেই ব্যক্তিগুলোর আজকে বিচারের আওতায় আসা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর এদের জন্য সরকারের দুর্নাম হচ্ছে, দেশের দুর্নাম হচ্ছে। এরা দেশের টাকা, দেশের মাল সব ভারতে এবং অন্য অন্য রাষ্ট্রে পাচার করে, সেখানে তারা 4তলা 5তলা বিল্ডিং পর্যন্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর দেশের মানুষ অশান্তিতে আগুনে দাউ দাউ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, কোরআনের বিধান আমার একটা বিধান, কে দেশ চালাবে এটা আমার দেখার নেই। আমার কথা হলো, কোরআন দিয়ে যদি একবার ওই গরব থেকে, ওই যে বললাম ট্যাঙ্কিত মরছে চিকিয়া, এটা পরিষ্কার না করে 1000 পানি দিয়ে কাম হবে, তো ওই জায়গা থেকে যদি একবার বলতো আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের ওয়াজ করা লাগলো না। তারপরে যদি বলতো যে রোজা বাধ্যতামূলক, দেখবেন সবাই করলো, কিন্তু ওখানে তো নাই। এজন্য আল্লাহ বলছেন, যারা যে সমস্ত ব্যক্তিগুলো এই আল্লাহ সম্মান দেবে তাদের সম্পর্কে সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যাদেরকে সম্মান ইজ্জত দেব, আমি নেতা বানায় দেব, ইমাম বানায় দেব। ইমাম মানে হলো নেতা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ও নবী গো, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ওই সমস্ত ব্যক্তিগুলোকে জানিয়ে দাও গো নবীজি, তাদের 4টা আপনার পরিকল্পনা কর্মসূচি থাকবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, 1 নম্বর থাকবে নামাজ, 2 নম্বর থাকবে যাকাতের বিধান, এটা হলো বাধ্যতামূলক থাকবে রাষ্ট্র থেকে। এটা কোরআনের কথা। এই কথা বলতে গেলে যদি আমি দোষী হই তাহলে তো হক কথা বলা ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। বললে যে একটা হলো নামাজের বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত, 3 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। আজকে সেই অপর লেভেলের কলেমের খোঁজা দিয়ে অসৎ কাজগুলো করতেছে, তাদের আগে বিচারে আয়তায় আসলে অটোমেটিক সারা বাংলাদেশ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? দোষ সরকারের নয়। এই যে বিভিন্ন জায়গাতে রাখছে, এরা চুরি করতে করতে দেশের 12টা বাজায় দিছে, যার জন্য এটার দাম বেশি, গ্যাসের দাম বেশি, এর দাম বেশি, সে দাম বেশি। সোনার বাংলা সোনা নেই, অথচ ধান কাটতেছেন দামই নেই। 1000 টাকা 1100 টাকা। তারপরে মুসলমানের মধ্যে শান্তি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইরা, কোরআন মানলে জান্নাতি, কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, কোরআনের বিপক্ষে গেলেই জাহান্নামী। আল্লাহ পাক এটাই বললেন, যদি কোনো ব্যক্তি কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, আজকে আমরা পৃথিবীতে সবাই আঁকড়িয়ে ধরেছি, দুনিয়াটাকে পাঁজা করে ধরেছি, দুনিয়াটাকে আমরা আঁকড়িয়ে ধরেছি। বাজান, যেই কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর থেকে আপনাকে আমাকে 2 দিন আগে কিংবা পরে কই আগে রওয়ানা হয়, कोई पीछे रवाना चल मुसाफिर बनगा टूरी বহু দূর হয় ঠিকানা। আজ কিংবা কাল কবি বলতেছেন, আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে। যার প্রমাণ দিতে বলেছিলাম, ওই যে ব্যক্তিটা খানা খাইতে বসে আপনার মুরগি আর আপনার কুকুরের কথা মনে আছে তো? এখন কুকুর আর দুইজনে বলতেছে যে অমুক দিন ওনার গরু মারা যাবে। চিন্তা করছে, বাপরে এই ঠকা যাবে না, এই গরু আমি দরকার হলে অন্য জায়গায় বিক্রি করবো, সেটা যা মরে মরুক। এ মুসলমান, আমরা কুরবানির গরু কিনে যা 300 টাকা চালান দেওয়ার ভয়ে, তুই রাস্তা যা কর, সন্ধ্যার সময় তুই ওটি যা কর, বিক্রি হয়নি, যা আমরা রাস্তা যা নিচ্ছি। কে রে, 80,000 টাকাতে গরু কিনতে পারু, 300 টাকা চালানি দিবার বেলা না, এই কোন কথা? হ্যাঁ, এরই নাম মুসলমান, এরই নাম ইমানদার। জান্নাত, আল্লাহর জান্নাত এত সহজ নয়। নরম নরম কাজগুলো করতেছি, আল্লাহর বিধান মানতে, ইসলামের পক্ষে কথা বলতে, সঠিক কথা বলতে, হক কথা বলতে আজকে মুসলমানরা ভয় পাচ্ছে। যার জন্য আজকে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের জমিনে বিজাতিরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে এই বিশ্বের জমিনে আপনার মার খাইতেছে এবং মার দিতেছে। যার প্রমাণ হলো ফিলিস্তিনে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আজকে যদি সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেত, আজকে বিজাতিরা আমাদেরকে ভয় পেত। আমরা মারামারি করবো না, সেটা বলছি না, কিন্তু কথা হলো যে এই ব্যক্তিগুলো, আমরা তো তাদের প্রতি কোনো সময় করি না, কিন্তু তারা আমাদেরকে সহ্য পায় না, মুসলমানদেরকে সহ্য পায় না। আমার আসেন ভাইরা, আল্লাহ বললেন, তোমরা মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশে পানে লুকাও, সেটাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। এই ব্যক্তি ঠকবে না, নিজেকে ঠকাবে না, তাই তিনি কি করলেন, গরুটা অন্য জায়গায় বিক্রি করলেন। এবার দ্বিতীয় দিন খাবারে বসেছেন, খাবার বসার পরে আবার ওই মুরগি আর ওই কুকুর আসছে। ভদ্রলোক খানা খাচ্ছে, খুব জ্ঞান গভীর মনোযোগ। ভদ্রলোক খানা খাচ্ছেন, আর এন্ডিমিন টাইমে আবার একটা মাংসর টুকরো ছিটকে গেছে। যাওয়ার পরে কুকুর ধোয়ার আগে মুরগটা ধরে ফেলছে। ধরার সঙ্গে সঙ্গে এবার আবারও বলতেছেন, ভাইজান আপনি সেদিন বললেন যে গরু মারা যাবে আমি খাবো। কুকুর বলতেছে মুরগকে, কিন্তু সেটা তো কাম হলো না, উনি তো গরিব এসে 4 এক জায়গা, এ তো খাবার পেলাম না, এটা কেমন হলো, আমি আজকে ঠকে গেলাম। মুরগ বলতেছে ঠিক আছে, ওটা যখন ঠকছে, ওনার বড় একটা খাসি আছে, ওটা ওই তারিখে মারা যাবে অমুক দিন, আপনি ওই দিন খাইন, ফেলে দিবেলায় খাইন, আমি তো আর মুরগি খাওয়াবো না। এটা গেল, দ্বিতীয় দিন গেল, এবং তৃতীয় দিন, সব 1 মিনিটে বলে শেষ করতেছি। এটা বলার পরে এখন আপনার তৃতীয় দিন আবার বসছেন খাবার বসার পরে উনি তো শুনছে আগেই যে খাসিও মারা যাচ্ছে, তো উনি চিন্তা করলো মারা যাওয়ার আগেই আমি বেঁচে আসি, টাকাটা অন্তত পকেট দেবো, ওটা যা মারা যায় যাক। উনি বেঁচে আসলো,
এরা দুইজন আলাপ করতেছে, এটা কেমন হলো। এখন তৃতীয় দিন আবার বলতেছে, কুকুর মুরুক্কি বলতেছে, ভাইজান আপনি সেদিনও বললেন গরু মরবি, সেটাও খাওয়া হলো না, আবার বলতেছে খাসি মারা যাবে, সেটাও আমার খাওয়া হলো না, এটা কোন ভেজালত করলাম। তা বলতেছে চিন্তা করেন না, উনি গরু অন্য জায়গায় বিক্রি করতে আসতে পারলো, বিক্রি করে দিয়ে আসলো, এরপরে উনি যে বড় খাসিটা মারা যাবে 19 তারিখে, সেটাও উনি অন্য জায়গায় বিক্রি করতে পারলো, বিক্রি করে দিয়ে চলে আসলো। কিন্তু শুনে রাখো ভাইজান, ওই মালিক নিজে এত তারিখে অমুক মাসের অমুক সময় মারা যাবে, তখন তার একটা ফতুয়া হবে, তার একটা ফতোয়া হবে, খতম হবে, ওই দিন আপনি ইচ্ছা মতে খায়েন। এবার এই ব্যক্তি সব বুঝতেছে কি বুঝতেছে না? সব বুঝতেছে, সব জানতেছে। এখন উনি চিৎকার করে বলেন, আল্লাহ এখন আমি কোথায় যাব? গরু তো আমি অন্য জায়গায় বিক্রি করলাম ঠকবো না দেখে, আপনার খাসি অন্য জায়গায় বিক্রি করলাম ঠকবো না বলে, কিন্তু আজকে আমার নিজের মৃত্যু অমুক তারিখে অমুক সময় এসে যাচ্ছে, আমি এর এখন কোথায় যে লুকাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এই পৃথিবীর জমিনে তুমি যে আপনার এই যে পৃথিবীর জমিন থেকে তুমি পালানোর চেষ্টা করতেছো, তোমাকে মৃত্যু আজ না কাল তোমাকে যেখানেই হোক যেভাবেই হোক তোমাকে একদিন না একদিন ধরবে, এই কথা কান ঠিক কিনা? ওই দিন মৃত্যু আপনাকে আমাকে ধরে ফেলবে বাবা গো। সেদিন আপনার আল্লাহ বলবেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিন থেকে সাদা কাপড়ের মধ্যে জড়া দেবে, পেঁচা দেবে, মরায় দেবে। দেওয়ার পরে আপনার আমার এই দেহটা যখন আপনার গোসল করাবে, গোসল করানোর সময় রুহুটা দেখতে পাচ্ছেছে, রুহুটা বলতেছে, আহারে আমাকে মনে হয় সকলে মিলে গোসল দেবে, কেউ না কেউ আমার সঙ্গে কবরে যাবে। এইভাবে যাইতেছে, গোসল করলো, খাটলের উপরে উঠানো হলো। আমার আজকে আপনি আমি সকলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কেউ আছে ছেলের জন্য পাগল, কেউ আছে বিবির জন্য পাগল, কেউ আছে টাকার জন্য পাগল, কেউ আছে গাড়ির জন্য পাগল, কেউ আছে বাড়ির জন্য পাগল, কেউ আছে বিবি বাচ্চার জন্য পাগল। এই জন্য কবি বলেন, কমস্তে আশুক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত মেরে মস্ত জেরে মস্ত শায়েখে দর আসরারে মাস। এটার অর্থ হলো এই দুনিয়াতে সকলেই পাগলের দল। কেউ আছে নারীর পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে সম্মানের পাগল। অনেক ব্যক্তি এমনও আছে সম্মান পাওয়ার জন্য, সম্মানী চেটটা পাওয়ার জন্য আপনার পাগল পাড়া হইয়া কোটি কোটি টাকা শেষ করতেছে, কথা কান ঠিক কিনা? কোটি কোটি টাকা শেষ দিচ্ছে সম্মানের চেয়ারে বসবে সম্মান পাওয়ার জন্য, এ একটা পাগল। আল্লাহ পাক বলেন, তাহলে এই যে মাস্তে আশুক মাস্তে মাসুক বাদশাহ মালে মাস, পৃথিবীর সমস্ত মানুষগুলো পাগলের মতন পাগল পাড়া হয়ে ছুটতেছে। এই সম্মানের এই সম্মানটা পাওয়ার জন্য এক শ্রেণী পাগল হয়ে গেছে, কোটি কোটি টাকা শেষ করে হচ্ছে না, আবার কেউ ভোট চুরি করে হলেও ওই সম্মানের আসনে বসার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই দুনিয়াতে যত বাটপারি যত যা করি না কেন, আমি আগেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার আমার রূহটা যখন আসে, এই মুহূর্তে আমি হাত নড়াইতেছি, এই মুহূর্তে আমি জবান দিয়ে কথা বলতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে একটা গাছ আছে, এই গাছের মধ্যে পাতা আছে, এই পাতাগুলোর মধ্যে পৃথিবীর যত মানুষ আছে বাজান রে, এই মানুষগুলোর সমস্ত রূহগুলো ওই পাতার মধ্যে লেখা আছে, নাম ঠিকানা, কার ছেলে কার বাবা। এই পাতাটা হযরত আজরাইল আলাইহিস সালাম তার চেহারা এত বড় চেহারা, যার প্রমাণ আপনার এই ব্যক্তিগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতাটা হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালামের উপরে পাতাটা পড়ে যাবে। পাতাটা যখন আজরাইল আলাইহিস সালাম দেখবেন, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসতে হবে না, তার চেহারা মোবারক এই আসমান জমিন পর্যন্ত হাত বাড়ায় দিলে আপনার আমার রূহটা নিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। এবার আজরাইল আলাইহিস সালাম পাতাটা যখন দেখে 40 দিন আগে হলুদ হয়ে যখন পড়ে গেল, এই পাতাটা নেওয়ার পরে দেখে আর এই ব্যক্তিটা অমুক জায়গায় তার মৃত্যু লেখা আছে, অমুক জায়গায় সে মারা যাবে, অমুক জায়গায় তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সব লেখা আছে। এন্ড দি মিন টাইমে আপনার আজরাইল সালাম একদিন আপনার এই ঘটনাটা আমি দেখেছি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটা লেখা কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা উঠে ধরেছেন।
আজরাইল আলাইহিস সালাম পাতা যখন আপনার পড়ে গেল, তার হাতের মধ্যে দেখেন যে আপনার একজন ব্যক্তির মৃত্যু লেখা আছে সাওমানাতের জঙ্গলে, কিন্তু ওই ব্যক্তিটা বর্তমানে সেই জায়গার মধ্যে। এখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি না বললেন যে এই ব্যক্তিটার রূহ সময় শেষ হয়ে গেছে, জান কবজ করার সময় হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তিটাই এখন তো এখানে, কিন্তু মৃত্যু লেখা আছে আপনার ধরেন যে চিটাগাঙ্গে। তাহলে এই মুহূর্তে আছে 5 মিনিট, 5 মিনিটে কি চিটাগাং যাওয়া সম্ভব? এখন আল্লাহ পাকের কাছে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই ব্যক্তির তো টাইমই নাই, এখন মৃত্যু হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলতেছেন, তোমার যে ভয়ঙ্কর চেহারা আছে, আসমান জমিন চেহারা তোমার, এ বাজান আজকে আমরা সব ছেড়ে দিয়েছি, দুনিয়াকে আঁকড়িয়ে ধরেছি, এমন ভাবে দুনিয়া আঁকড়ে ধরেছি যার কারণে আজকে এই যে কোরআন শোনার মানুষ নাই। আজকে এত করে মাইকিং করার পরে এখন রাত প্রায় 10:30 বেজতে চললো, এরপরে মঞ্চের ভেতর অর্ধেক মানুষ হলো না, কি জবাব দিব আল্লাহর দরবারে? ও বাজান আল্লাহর দরবারে কি বলবো? আপনার আমার মৃত্যু তো আজকে আসবে, এই মৃত্যুর ভয়ে হলেও আমরা একটা দিন কোরআন শোনার জন্য আসলাম না। কোরআন শুনলে সব আপনার আমার আমলনামায় লিখবেন। তাহলে এই যে সাওমানাতের জঙ্গলে এই ব্যক্তিটা, আল্লাহ বললেন তোমার চেহারাটা, তার সম্মুখে ভয়ঙ্কর চেহারাটা, আজরাইল কি বললো তোমার ভয়ঙ্কর চেহারাটা ওই ব্যক্তির সামনে তুমি তুলে ধরো। যেই তুলে ধরেছে এই ব্যক্তি দৌড় দিয়া সুলাইমান পয়গম্বরের সামনে চলে গেল। সুলাইমান পয়গম্বরের সামনে যাইয়া এমন হাঁপানি শুরু করছে। সুলাইমান পয়গম্বর বলে, কি ব্যাপার গো, তোমার কি হয়েছে? বলে, হুজুর বলেন না, আমি এরকম ভয়ঙ্কর চেহারা জীবনে কোনো দিন দেখি নাই, এমন একটা চেহারা আমি দেখলাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বলে, কি করতে হবে? আমাকে এখান থেকে একটা টাস করে এখান থেকে আমাকে সেই আপনার জেরুজালেমে আপনার সাওমানাতের জঙ্গলে আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের যে পাতা পড়ছে তার লেখাই আছে ওই জায়গার মৃত্যু। দেখেন কি সিস্টেমে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যার যেখানে যেভাবে মৃত্যু লেখা থাকবে, মৃত্যুর একদিন আগে কিংবা পরেও সেখানে যাবে, যেভাবেই হোক সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটা দেবে। এইবার এই ব্যক্তিটাকে যখন ভয়ঙ্কর চেহারা দেখালো, এবার সুলাইমান পয়গম্বর বাতাসের কর আদায় করতেন, বাতাসকে যা বলতেন তাই শুনতেন। এইবার এখান থেকে একটা ধাক্কা দিল, এই বাতাসকে বলল, এই ব্যক্তিটাকে তুমি সাওমানাতের জঙ্গলে জেরুজালেমে এই মুহূর্তে তুমি তাকে পৌঁছায়া দাও। যেই মুহূর্তে পৌঁছায়া দিয়েছে, এই ব্যক্তিটা ওখানে পৌঁছানোর পরে একটা পাথরের উপরে বসে আর করছে, আল্লাহ বাঁচা গেল ওই ব্যক্তির থেকে, জীবনে ওই রকম চেহারার মানুষ কোনোদিন দেখি না। যেই কথা বলছে পাথরের উপরে বসা আছে, মাথা তুলে দেখে, বাবা যেই লোক করে দেখলাম সেই লোক আবার মুখে রাখা আছে, আবার হাজির, ভয়ে খালি জর্জরিত, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তুমি কে গো? আজকে কয়দিন থেকে আমার পেছন নিয়েছো? তুমি কে আমার পেছন নিয়েছো? তখন বলতেছেন, আমি হলাম মালাকুল মাউত, আল্লাহর বিকট সৃষ্টি, আমার মউত আমার নাম, ভবের নীলা সঙ্গ করা হইল আমার কাম, মাতা পিতা হরণ করি এতিম করি সাও, আওলাদকে নিয়ে কাদাই বাবা মাও, ভাইকে নিয়ে বোনকে কাদাই বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হতে রক্ষা কারো নাই। কথা কন ঠিক কিনা? এই যে আজরাইল আলাইহিস সালাম এভাবে বললেন, বলার পরে আপনার আমার মাঝে দেখবেন অনেক মুরব্বী আছে বাড়িতে, অনেকে আমাকে বলেন, হুজুর আমার মা আজকে কয়েকদিন যাবত পর্যন্ত বিছানায় শুয়ে গেছে, সে আর কয়েকদিন ধরে খানা খাইতেছে না, বলতেছে হাত পা একটু নড়ায়। 2 দিন পরে কয়, হুজুর হাত পা পর্যন্ত নড়াইতেছে না। আল্লাহর নবী বলেন, হাত পা নড়াবে না, প্রতিটা হাতের জন্য ফেরেশতা আছে, জবান দিয়ে কথা বলে ফেরেশতা আছে, পা নড়ানোর জন্য ফেরেশতা আছে, রিজিকের জন্য ফেরেশতা আছে। এইভাবে এক একজন ফেরেশতা থাকে। এই বান্দা যখন মৃত্যুর শয্যায় চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতাগুলো যখন আপনার মৃত্যুর আমার সময় হয়ে যাবে, তখন এই হাতের ফেরেশতা বলবে, বান্দা রে, তোমার আর একটা দিন আমি সময় পেলাম না, আমি চলে গেলাম তোমার থেকে বিদায়। হাত আর নড়ে না। এরপরে দেখবেন কিছুদিন পরে বলে, হুজুর আমার মা একটু একটু খায়,
এখন আর খায় না। বলে কি হয়েছে? মুখটা বন্ধ হয়ে গেছে। ওই যে খাদ্যর রিজিকের যে ফেরেশতা আছে সে বলেন, বান্দারে সারা দুনিয়াতে তোমার আমি রিজিকের ব্যবস্থাগুলো আমি করে দিতাম, আজকে পৃথিবী আসমান জমিন সমস্ত জায়গায় ঘুরলাম, তোমার রিজিকের কোনো ব্যবস্থা করতে পারি নাই। এইভাবে সে ফেরেশতা বিদায় হয়ে গেল। দেখবেন 2 দিন 3 দিন পর্যন্ত খানা না খেয়ে শুয়ে আছে। এরপরে আর একজন ফেরেশতা, সে নিঃশ্বাস এই যে আপনি নিতেছেন ছাড়তেছেন, এটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র বাজার। এই হুকুমটা আপনি আমি একবারও চিন্তা করি নাই। আল্লাহ পাক নিজে বলেছেন, নবী গো আপনাকে প্রশ্ন করবে, আসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। রূহ সম্পর্কে কাফির মুশরিক আপনাকে প্রশ্ন করবে, আপনি বলেন কুলির রূহু মিন আমরিল্লাহ, এটা একমাত্র আমার মাওলা পাকের হুকুম। জোরে কান আল্লাহু আকবার। আমার বাজানে, আমার যুবক ভাইরা যারা রয়েছে, এই পৃথিবীতে আজীবন কেউ থাকবো না। যখন আপনার আমার হাতের ফেরেশতা, কানের ফেরেশতা, এই যে আপনার জবানের ফেরেশতা, এই যে আপনার শ্বাস প্রশ্বাসের যেই ফেরেশতা, তিনি যখন সময় চলে যাবে তখন এই ফেরেশতা বলবেন, এ বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের যোগান দিতাম, কিন্তু আজকে সারা দুনিয়া সারা পৃথিবী ঘুরে দেখলাম তোমার এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস আর দেখতে পারলাম না, তাই আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম। এখন আপনার এই রূহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি লাশ হয়ে কবরে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? যেই কবরে পৃথিবীর কোন মানুষ আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। হাদিস যেটা বলেছে এখনো সে আলোচনা যায়নি। হাদিসের মধ্যে বলছেন, ইযা বুযিআল মাইয়াতু ফি কবরি জাল কুরআন ইনদা রাসিল ওয়াস সালাতু ওয়া আইয়ামিন ওয়াস সিয়ামু আন শিমাল ওয়াসারিউল হাসানাতি ইনদা রিজলাইন। এই পৃথিবীতে এত আপনজন থাকলো, আপনার যুবক ভাইদের দেখবেন বান্ধবী আছে, নিজের স্ত্রী আছে, দেখবেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার নাই, ওই যে আপনার বান্ধবীর সঙ্গে ফোন দিয়ে কি সুন্দর কয় সালাম আলাইকুম। কথা কন ঠিক কিনা? আর অথচ এই যে আপনার এই যে প্রতিদিন আপনাকে আমাকে ওই যে কবরের মধ্যে এত আপনজন দুনিয়ার জমিনে থাকলো, আপনার ছেলে থাকলো, মেয়ে থাকলো, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার দুনিয়ার সন্তান সন্ততি যাদের জন্য আপনি আমি মাথার ঘাম পেয়ে ফেলে দিয়েছি, এই যে পরীক্ষার রেজাল্ট হয়ে গেল আজকে, অনেক সন্তানের জন্য অনেক বাবা আজকে 5,000 টাকা 10,000 টাকা মিষ্টি পর্যন্ত খাওয়ায় দিয়েছে। কথা কন ঠিক কিনা? এ বাজার, আপনার সন্তানের জন্য মিষ্টি করার জন্য 5,000 টাকা ব্যয় করে দিলেন, কিন্তু আপনার মা বাবা ওই যে কবরে যখন চলে গেছে, ওই কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়ে আরাম করছো মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। যেই কবরে একা একা থাকা লাগবে, পৃথিবীর কোনো মানুষ থাকবে না। আপনার মা বাবা কবরে যা শুয়ে আছে, অথচ ওই মা বাবার জন্য আপনি আমি কিছুই করলাম না বাবা, অথচ তিনি বাড়ি করে গিয়েছেন, গাড়ি করে দিয়ে গেছেন, সব কিছু দিয়ে গেছেন। আজকে আমরা বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার খরচ করতেছি, টাইস করতেছি, আপনার মসজিদে আপনার কি বলেন বাড়িতে টাইস করেছি, 3 তলা টাইস করতেছি, মাঝেতে টাইস করতেছি। শুধু তাই নয়, আপনার গোসলখানাটা পর্যন্ত টাইস করেছি, পায়খানাটা পর্যন্ত টাইস করেছি, এইভাবে সমস্ত জায়গায় টাইস করলাম। কিন্তু আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আপনি যে টাইসটা করলেন গোসলখানাতে, এই গোসলখানায় আপনি আমি জীবনের শেষ গোসলটা করতে পারবো কিনা? পারবো? তাহলে পারবো না। অথচ জীবন জাহান ছেড়ে দিয়েছি ওই দুনিয়ার এই কাজের জন্য। অথচ আমার আল্লাহ বলেন, এ বান্দা, তুমি দুনিয়াতে এত সুন্দর করে টাইস করতেছো, দুনিয়ার জীবনে তুমি একটা মাত্র আমল করবে, একটা আমল। কয়টা আমল? কথা বলেন। একটা আমল যদি করতে পারো, ওই রকম টাইস নয়, ওর চাইতে ভালো সুন্দর বালাখানা আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করে দেব। জোরে কান সুবহানাল্লাহ।
ও বাজান, আজকে আমরা দুনিয়াতে পাহাড় সবকিছু মাথার ঘাম ছেড়ে দিয়ে ওই যে টাইস করতেছি পায়খানা পর্যন্ত, বাথরুম পর্যন্ত, কিন্তু আমার আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে একটা আমল করবে, সেই আমলের কথাটা আমি বলে দিব। এই আমলটা করার কারণে আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিব। জোরে কর মারহাবা। সেই দুনিয়ার জমিনে আমরা বালাখানা কে কে চাই? হাতটা উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। বালাখানা চাই তো ইনশাআল্লাহ, আরো কর লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে বালাখানা দাও, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ বলা হয়েছে। এই মসজিদে যদি আপনি সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনিময়ে তোমাদের দুনিয়াতে হাজার হাজার টাকা ইনকাম করে তোমরা টাইস করলে, 3 তলা 4 তলা বাড়ি করলে, সব কিছু ফেলে দিয়ে চোখটা মুজে তোমার ওই আত্মীয় স্বজন তোমার পাশেই পড়ে থাকবে। কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ বলবে না ওকে আর 2 দিন রাখো, সবাই বলবে যাও যাও লাশ তাড়াতাড়ি ব্যবস্থা করো, গন্ধ বেড়াবে। নিজের আপন সন্তান সে বলবে যে আমার আব্বার লাশ তাড়াতাড়ি করো, গরমের দিন বেশি সময় থোয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বান্দা আমার আপনার এই পৃথিবীর জমিনে আপনি এমন একটা আমল করবেন, ওই আমল করার কারণে আল্লাহ পাক ওই মসজিদকে ভালোবাসার কারণে, মসজিদকে আবাদ করার কারণে, মসজিদের প্রতি খেদমত করার কারণে আমার আল্লাহ বলেন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবে। জোরে কর মারহাবা। সেই মসজিদকে ভালোবাসতে আমরা কারা কারা চাই? বাদান মানুষ কম, কিন্তু ছোট বনতে বড় ভাগ থাকে। আমি এতটুকু দুজোর জানি, আমি এলাকার মানুষের খবর রাখি, কম বেশি জানি। এজন্য বাদান বেশি দীর্ঘায়িত করব না। একজন ব্যক্তি হলেও 5টি হাজার এই মসজিদের